সাপেক্ষে আজকে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়ে দেন যে 13ই ডিসেম্বর জামিন মঞ্জুর করা হলেও জামিন কার্যকর হবে 1 ফেব্রুয়ারি 2025 থেকে। নিয়োগকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের 13ই ডিসেম্বর জামিন মঞ্জুর হলেও জামিন কার্যকর হবে 1 ফেব্রুয়ারি 2025-এ। এই ঘোষিত তারিখের পর কোনোভাবেই তাকে আর জেলবন্দি রাখা যাবে না, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের। যেহেতু ইডির করা মূল মামলা নিম্ন আদালতে বিচারাধীন, তাই ট্রায়াল কোর্টকেও চার্জ গঠনের সময়সীমা বেঁধেছে শীর্ষ আদালত। 31 ডিসেম্বর 2024-এর আগে চার্জ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি 2025-এর জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দিয়েছে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এই পদক্ষেপগুলি সম্পূর্ণ হলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনে মুক্তির সম্ভাবনা। তবে কোনোভাবেই তাকে 2025-এর 1 ফেব্রুয়ারির পরে হেফাজতে রাখা যাবে না, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের। তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুরে একাধিক শর্ত চাপিয়েছে সুপ্রিম কোর্ট। বিধায়ক হিসেবে তিনি বিধানসভার কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না, পাসপোর্ট জমা রাখতে হবে, দেশের বাইরে যেতে পারবেন না, তদন্তে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না, সাক্ষীদের কোনোভাবে প্রভাবিত করতে পারবেন না, সরকারি কোনো কাজেও নিষেধাজ্ঞা প্রাক্তন শিক্ষামন্ত্রীর। লোয়ার কোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড করে ট্রায়াল শুরু করতে হবে। অর্থাৎ দেশের শীর্ষ আদালত পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলেও তিনি যাতে সাক্ষীদের প্রভাবিত করতে না পারেন তার ব্যবস্থাও কিন্তু শীর্ষ আদালত করে দিল। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকাতে একাধিকবার প্রভাবশালী তত্ত্বের শান দিয়েছে ইডি, তাই কোনোভাবেই যাতে জেলমুক্ত হয়ে সাক্ষীদের প্রভাবিত না করতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেই ব্যবস্থা করে দিয়েছে সুপ্রিম কোর্টে। আগের সাক্ষীদের বয়ান রেকর্ড, তারপর জামিন কার্যকরের সিলমোহর শীর্ষ আদালতের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় যেহেতু তিনি অ্যারেস্ট রয়েছেন, সেই কারণে এখনই জেল মুক্তি ঘটবে না তার। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।